আজকে কিন্তু তোমার আব্বাকে বলতেই হবে। ওই যে তোমার আব্বা আসছে, বলো যাও তোমার আব্বাকে। আরে বলো যাও, আরে উঠো না। আব্বা, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হচ্ছে না। কি বলবি বল। আমাদের বিয়ে হতে অনেকদিন হয়ে গেল। আরে কি মিনমিন করে বলছো, যা বলা পরিষ্কার করে বলো না। ভীতু। তোমার বৌমা বলছে যে এই বাড়িতে আর থাকবে না, বাবার বাড়িতে গিয়ে ওইখানটায় থাকবে। এই বাড়িতে থাকবে না মানে ওই তুই শ্বশুর বাড়ি যে ঘর জামাই থাকবি? হ্যাঁ আব্বা, ও ঠিকই বলছে, আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা এখন আমার আব্বার বাড়িতে গিয়ে থাকবো। আরে বৌমা, আমার একটাই ছেলে, আমি বড় শখ করে তোমার সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে এসেছি, আর তুমি তো আমার এই সংসার দেখাশোনা করবা, আমাকে দেখাশোনা করবা। তোমরা যদি চলে যাও তো আমাকে দেখবে কে? দেখেন আব্বা, আমরা তো একদম চলে যাচ্ছি না, আসবো মাঝে মধ্যে, এসে আপনাকে দেখে যাবো। শোনো বৌমা, রাজারাও তো মেয়ে বাড়িতে পুষতে পারে, তাও রাজারা মেয়েদের বিয়ে দেয় কিসের লেগে? এটা কখনো ভেবে দেখেছো তুমি? আর তুই মেয়ে ছেলের কথা সেটা চলে যেতে রাজি হয়ে গেলি? তুই 5টা মানুষের সঙ্গে উঠা বসা করিস, তোর ভিতরে জ্ঞান বুদ্ধি নাই? শুনিসনি নিজের দেশের ঠাকুর আর পরের দেশের কুকুর, পরের দেশে গেলে কুকুরমদন হয়ে থাকতে হয়, সে জ্ঞান তোর নাই? তুই এত বড়টা হয়েছিস, সবকিছু জানার সত্ত্বেও তুই শ্বশুর বাড়ি ঘর জামাই থাকতে যাচ্ছিস। দেখেন আব্বা, আমরা মতামত নিয়ে নিয়েছি, আমরা আমার আব্বার বাড়িতে থাকবো তো আমার আব্বার বাড়িতেই থাকবো। আপনার এত কথায় আমার মতামত চেঞ্জ হবে না। আপনার যেমন বয়স হয়েছে আমার আব্বারও বয়স হয়েছে, আপনার বাড়িতে তো এতদিন সংসার করলাম, এখন তো আমাদের উচিত আমার আব্বার বাড়িতে গিয়েও থাকার। আরে মা, তোমার আব্বাকে দেখতে হবে না এ কথা তো আমি বলিনি। যেমন তোমার আব্বাকে দেখতে যাও সেইভাবেই যাবা, আর তুমি যেভাবে সংসার করছো সেইভাবেই সংসার করবা। আমরা আব্বার বাড়িতে গিয়েই থাকবো, আপনি কি বলতে চাইছেন এবার বলুন। যখন আমার কথা আর মানছই না, দেখো তোমাদের যা ভালো লাগে তাই করো, আমি আর কি বলবো। এই শোন, তুই সকালেই কথাটা বললি আর এক্ষুনি তুই চলে যাচ্ছিস? শোনো আব্বা, সকাল হোক বৈকাল হোক, যেহেতু যেতেই হবে, সকাল বৈকাল দেখে লাভ আছে? সকালে যেতে হবে, তাই সকালেও চলে যাচ্ছে। আমি তোকে লালন পালন করে মানুষ করেছি, আর আমার কথা তুই একবার ভাববি না? শেষ পর্যন্ত তুই আমার নামটাই উচ্ছেদ করে দিলি। তুই শ্বশুরের গ্রামে যখন থাকবি, তোর শ্বশুরের নামই তোর পরিচয় হবে, আমার নামে আর তোর পরিচয় থাকবে না। তুই শ্বশুরের পরিচয় থাকতে চাস? শ্বশুরের পরিচয় বাঁচবো কিসে লেগে, নিজে কিছু করবো আবার কি? যা খুশি করগা, তোকে আর আমি বুঝাইতে পারবো না। কই গো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। এই আফজাল ভাই শুনো। কিছু বলছো নাকি ভাই? হ্যাঁ বলছিলাম তো, বলতে গেলে সকালবেলায় তোমার বেটা তোমার বউ হাড়ি কুড়ি নিয়ে কোথায় গেল? ও কথা বলো না ভাই, আমার ছেলে বিলে বলছি না, এই দুনিয়াটা হচ্ছে স্বার্থময় দুনিয়া, দুনিয়াতে কেউ কারেন না। আমি বড় শখ করে আমার একটাই বেটা বিয়ে শাদী দিলাম, আমার বৌমা এসে ঘর সংসারটা দেখবে, বেটা ছেলে মাঠে ঘাটে কোথায় এড়ে কোথায় থাকবে তার ঠিক নাই। এখন আমি বা কোথায় থাকবো আর কি খাবো ও কথা ভাবিল না, ছেলে বোর ফুসে পড়ে শ্বশুর বাড়ি ঘর জামাই চলে গেল। শুনো ভাই, ছেলে হচ্ছে মনে করো যতদিন টানা জড়ানো থাকে ততদিন তাবে থাকে, আর ছেলেকে মানুষ করে যখন বিয়ে দিয়ে দাও না, তখন কি হয়, তখন বাপ মাকে ছেড়ে বোর তাবে চলে, বউ যে কথাটা বলবে সেই কথাটা শুনবে, বুঝতে পারলে? বুঝতে তো পারলাম, কিন্তু সবাই সমান লাই ভাই, কেউ নিজের দেশ ছেড়ে শ্বশুরের দেশে যায় বলো দিনি? হ্যাঁ, যার বুদ্ধি নাই সেই যাবে। যাক গেছে যাক, যাও চাইলে। হ্যাঁ আমি যাই। আচ্ছা শোনো, বলো। দেখো আমরা তো অনেক বছর ধরে এইভাবে আব্বার ঘাড়ের উপরে বসে খাচ্ছি, দেখো আব্বারও তো বয়স হচ্ছে, আব্বার কত কাজ করবে বলো?
তুমি এক কাজ করো, তুমি বাইরে চলে যাও। 2-5 বছর যদি বাইরে গিয়ে ইনকাম করো, তুমি বাইরে কাজ করে টাকা জমিয়ে গ্রামে একটা জায়গা কেনো, দিয়ে আমরা সেখানেই ঘর করে থাকবো। এই মুহূর্তে এখন কোথায় কাজ করতে যাব বলো তো? আচ্ছা, সেই ওই পাড়ার মুর্শিদরা আছে না, ওরা তো সব ওই ভিসা লাগিয়ে সৌদি যাচ্ছে, তুমিও চলে যাও। ঠিক আছে, তাহলে তাই করতে হবে। ঠিক আছে, ডাল দিব তোমাকে একটু? না, আমি নিচ্ছি। আচ্ছা মাইনুল, তুই একটা আমাকে কথা বলতো, কদিন থেকে তোকে লক্ষ্য রাখছি, তুই ঠিক মতো কথাও বলছিস না, আবার আমাদের কাছেও আসছিস না, মনটাও তোর খারাপ খারাপ লাগছে, কি হয়েছে বলতো? আমি সেটা ভাবছি। কিছুদিন ধরে রাত্রে শুয়ে মনে হচ্ছে আমার ঘুম আসছে না, স্বপ্নে কে জানে ডাকছে মনে হয়েছে, কিন্তু কে যে স্বপ্নে ডাকছে ওটাই আমি ভাবছি। আচ্ছা, আমি শুনেছিলাম গ্রামের বাড়িতে নাকি তোর আব্বা আছে, তুই কি কোনো খোঁজ নিয়েছিস যে তোর আব্বা বেঁচে আছে না মারা গেছে? আজ প্রায় 10 বছর হয়ে গেল, সৌদি থেকে কিছুদিন হলো বাড়ি ফিরলাম, কি করে বলবো বল বেঁচে আছে না মারা গেছে তা? তাহলে তুই এক কাজ কর, তুই গ্রামের বাড়িতে যা, গিয়ে দেখেই গা তোর আব্বা বেঁচে আছে না মারা গেছে। আমার মন বলছে না তোকে স্বপন হয়তো তোর আব্বাই ডাকছে, কিন্তু তুই বুঝতে পারছিস না, তাই গিয়ে একবার দেখেই গা, দেখবি তোর মনটাও শান্তি পাবে, আর সবকিছু তোর ভালো লাগবে। ঠিকই বলেছি, এতগুলো বছর হয়ে গেল, বাপের কথা আমার একবারও মনে পড়লো না। আজ তুই বললে বলে কথাটা মনে পড়লো, জানিস আমি কালকেই যাব সকালবেলায় দেখতে। ওই খোকা শুনো, তোমাকে আমি সকাল থেকে দেখছি এ গলি ও গলি ঘুরে বেড়াচ্ছ, কি ব্যাপার? চাচা, আজ প্রায় 10 বছর আগে এই পাড়াতে একটা বয়স্ক লোক বসবাস করতো না, ওই আফজাল বলে নামে। আমি এত খোঁজাখুঁজির পরেও বাড়িটা পেলাম না, আপনি একটু আমাকে বলে দেবেন কোন বাড়িটা তা? ওই আফজালের কথা বলছো, যে কুলঙ্কা ছেলে ওর বউর কথা শুনে শ্বশুরবাড়ি চলে গেছে, সেই আফজালের কথা বলছো? হ্যাঁ। আর সেই আফজালের কথা আর বলো না, লোকটার অবস্থা খুবই খারাপ, দেখার লোক না। আর ওই কুলঙ্কা ছেলেকে কি করছে যে পৃথিবীতে জন্ম দিয়েছিল, জন্ম দিয়ে লোকটা ভুল করেছে জানো, একবারও বাপের কথা ভাবেনি। বউর কথা শুনে যদি শ্বশুর বাড়ি চলে যায়, তাহলে বাপটা কি করবে কি খাবে সে বুদ্ধিযোগ্য নাই। এখন পর্যন্ত ছেলেটার জন্য কান্দাকাটি করে, জানো বা? কোথায় থাকে আমাকে একটু বলেন না? ওই যে ঘরটা দেখতে পাচ্ছ না, ওই ঘরের ওই পাঁজরে একটা কুড়ে ঘর আছে, ওইখানেই থাকে। তো তুমি কে বা? তোমাকে তো আমি চিনতে পারলাম না, তুমি এত খোঁজ নিছো, তুমি কে? কিরে সলমান, এই সলমান, তোর মা মারলো নাকি রে? কথা বলছিস না কেন তুই? কি হলো তোর? হ্যাঁ, মাইনুল বাপ, তুই আসলি তো খুব দেরি করে আসলি রে বাপ। আমি 1-12 বছর ধরে আমার ছেলের যন্ত্রণা বহাইলিয়ে বেড়াচ্ছি রে বাপ। পারলে তুমি আমার ক্ষমা করে দিও আব্বা, এইভাবে তোমাকে আমার ফেলে দিয়ে যাবো একদম ঠিক হয়নি। আমার কথা তোর কি একদম মনে পড়েনি? আমি জানুয়ারি তোর মুখটা দেখবো তাও দেখতে পাচ্ছি না, আমি কবে থেকে অন্ধ হয়ে গেছি।
তোর সাথে আমার অনেক কথা ছিল রে বাপ। বাপরে তুই আমার বুকে আয়। আব্বা 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 কথা বলো আব্বা। অনেক জায়গায় এই ধরনের কুলাঙ্গার ছেলে কিন্তু অনেক দেখতে পাবেন, যারা বউয়ের কথা শুনে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে। আচ্ছা, বাবা মা ছেলের বিয়ে দেয় কিসের জন্য? নিশ্চয় ঘর সংসার করার জন্য, এবং বুড়ো বয়সে যাতে আমার খেয়াল রাখে। আর সেই ছেলেই যদি বুড়ো বাপকে লাথি মেরে শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়, তাহলে সেই বুড়োর বাপটার কি অবস্থা হবে বলেন তো? আপনারাই কমেন্ট করে জানান। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।